বাস ধর্মঘট নিয়ে ফের সরাসরি সংঘাতে রাজ্য সরকার এবং বাস মালিকরা। বাস ধর্মঘটের প্রত্যাহারে নারাজ বাস মালিকদের সংগঠনগুলি। ভাড়া বাড়ানোর দাবিতে চলতি মাসের 25, 26 ও 27 তারিখ বাস ধর্মঘটের ডাক দিয়েছে বাস মালিকদের 6টি সংগঠন। কিন্তু এই পরিস্থিতিতেও বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব খারিজ করে দিয়েছেন পরিবহন মন্ত্রী। সমস্যা খতিয়ে দেখতে সর্বদলীয় কমিটি তৈরির নির্দেশ দেন মদন মিত্র। এই প্রেক্ষিতে শনিবার আরেক দফা বৈঠকে বসে বাস মালিকদের 6টি সংগঠন। পরিবহন মন্ত্রীর আশ্বাসে ধর্মঘট প্রত্যাহারে রাজি নয় তারা। ধর্মঘটীদের দাবি, ওই 3 দিন রাজ্য জুড়ে 42,000 বাস রাস্তায় নামবে না। তাদের আরও দাবি, বারবার ডিজেলের দাম বাড়লেও রাজ্য সরকার তাদের ভাড়া বাড়ানোর আর্জিতে কর্ণপাত করছে না, তাই ধর্মঘট ছাড়া আর রাস্তা নেই। সব মিলিয়ে রাজ্য সরকার ও বাস মালিকদের সংগঠন নিজেদের অবস্থানে অনড় থাকায় 25শে জুন থেকে 3 দিন চরম হয়রানির আশঙ্কায় সাধারণ মানুষ। বসনিয়া ম্যাচে নিজেদের সেভাবে মেলে ধরতে পারেনি আর্জেন্টিনা। পরিচিত ছন্দে ছিলেন না লিওনেল মেসিও। ওই ম্যাচে 2-1 গোলে জয় এলেও শিক্ষা নিয়েছে আর্জেন্টিনা। শনিবার তাই ইরানের বিরুদ্ধে গ্রুপ লিগের দ্বিতীয় ম্যাচে অন্য ফুটবল তুলে ধরতে মরিয়া সাবিয়া শিবির। ভাবে ভাবে ইঙ্গিত স্পষ্ট, ইরানকে হারিয়ে বিশ্বকাপের পরবর্তী রাউন্ডে যাওয়ার রাস্তা পরিষ্কার করে নিতে চাইছেন মেসিরা। প্রথম ম্যাচের পরে লিওনেল মেসি বলেছেন, বসনিয়া ম্যাচে আমরা অনেক ভুল করেছি। মেসির এই স্বীকারোক্তির পর ফুটবল বিশেষজ্ঞদের একাংশ মনে করছে ভুল শোধরানোর জন্য ইরান ম্যাচকেই টার্গেট করতে চাইছে আর্জেন্টিনা শিবির। এদিকে আর্জেন্টিনাকে ধাক্কা দিতে মরিয়া ইরানও। কোচ কার্লোস কুইরোস জানিয়েছেন, আমাদের সামনে কঠিন লড়াই অপেক্ষা করছে। আমরা চ্যালেঞ্জিং মানসিকতা নিয়ে প্রতিপক্ষের মোকাবিলা করব। রাজ্যে হাজির বর্ষা। শুক্রবার সন্ধ্যাতেই আভাসটা মিলেছিল, শনিবার সকাল হতেই তা সত্যি হলো। সূর্যের দেখা নেই, সকাল থেকে আকাশের মুখ ভার। সকাল থেকেই কখনো ঝিরঝিরে, কখনো ভারী বৃষ্টিতে ভিজল গোটা রাজ্য। মৌসুমী বায়ু এবং নিম্নচাপের প্রভাবে এই বৃষ্টি বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, কলকাতায় টানা 2 দিন বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টির হাত থেকে রেহাই পাবে না দক্ষিণবঙ্গের জেলাগুলিও। উত্তরবঙ্গের জেলাগুলিতেও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছেন আবহবিদরা। মেডিকেলে আসন জট অব্যাহত। সেই আসন জট কাটাতে এবার কেন্দ্রের কাছে রাজ্য সরকার। গত বছর মেডিকেলে ছাত্র ভর্তি হয়েছে 2450টি আসনে, কিন্তু এবছর প্রথমে মাত্র 1250টি আসনে ছাত্র ভর্তির অনুমোদন দেয় মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া। পরে আরও 400টি আসনে ছাত্র ভর্তির অনুমোদন দেয় এমসিআই, কিন্তু বাকি 800টি আসনে এমসিআই এর অনুমোদন এখনও আদায় করতে পারেনি রাজ্য সরকার। মেডিকেল কলেজগুলির আসন আটকে দেওয়ার সময় এমসিআই রাজ্য স্বাস্থ্য দপ্তরের কাছে ব্যাখ্যা চেয়েছিল কেন এই সমস্ত মেডিকেল কলেজগুলিতে প্রয়োজনীয় পরিকাঠামো গড়ে তুলতে পারেনি তারা। এমসিআই এর সঙ্গে বারবার আলোচনা করেও সমস্যা না মেটায় এবার কেন্দ্রের দিকে তাকিয়ে রাজ্য সরকার। রাজ্য স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, রাজ্যের অনুমোদন না পাওয়া মেডিকেল কলেজগুলির বর্তমান পরিকাঠামোর হাল এবং আগামী 1 বছরের মধ্যে সেখানে কি করা সম্ভব রাজ্যের কাছে তা জানতে চেয়েছে কেন্দ্র। সেই রিপোর্ট পাওয়ার পর এমসিআই এর সঙ্গে কথা বলবে তারা। এই পরিস্থিতিতে এখনও আশঙ্কার আধারে অগুন্তি পড়ুয়া।